উপরে যারা বসে তাদের পড়ে যাওয়ার ভয় থাকে, আর যারা নিচে বসে তারা পড়ে যাওয়ার ভয় করে না, তাদের পড়ে যাওয়ার ভয় থাকে না। যে মানুষ টাকার গরম আর জ্ঞানের গরম সইতে পারে না। এই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। চরমনার হুজুর তিনি একটা কথা বলতেন যে ঈমান হলো তিন জিনিসের নাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের অবস্থা। এই সম্পর্কে কিয়ামত দিবসে কেমন অবস্থা হবে, ভালো হবে না মন্দ হবে, কার কোন অবস্থা হবে, এটাও তো আমাদের জানার দরকার আছে নাকি বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে রব্বুল আলামিন বলেন যে যারা আমার জিকির হইতে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। কি করে উঠানো হবে? অন্ধ করে উঠানো হবে। তারা জিজ্ঞেস করবে যে হে আল্লাহ, আমরা তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম, আমাদের দৃষ্টিশক্তি ভালো ছিল, আমরা দেখতে পেতাম, কিন্তু আজকে আমরা অন্ধ হয়ে কেন উঠলাম? আমাদেরকে অন্ধ করে কেন উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমরা দুনিয়ায় যেমন করে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে ঠিক তদ্রূপ তেমনি ভাবে তোমাদেরকেও আমি ভুলে গিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ভুলে যায় সেই কঠিন কিয়ামতের দিনে, সেদিনকা আর কেউ বাঁচানোর আমাদের জন্য থাকবে? আমরা আর কাউকে পাবো? যেমন দুনিয়ায় আমরা পাই, একজন নেতাকে ভুলে গেলে, একজন নেতা যদি ভুলে যায়, আর একজন নেতার কাছ থেকে আমরা সুপারিশ পাই, সাহায্য সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কি না? এরকম কি তখনকার আর সুযোগ হবে? ওই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তিনি ব্যতীত আর কোন ক্ষমতাধর, আর কোন শক্তিশালী, আর যত পাওয়ারই থাকুক না কেন, ওই দিনকে সেগুলোতে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম তিনি ডেকে বলবেন যে কই দুনিয়ার ক্ষমতাধরেরা, দুনিয়ার বাদশাহেরা, দুনিয়ার শক্তিশালীরা, দুনিয়ার বুদ্ধিজীবীরা, দুনিয়ার পণ্ডিতেরা, তোমরা কই? তোমাদের শক্তি কই? তোমাদের বুদ্ধি কই? তোমাদের ক্ষমতা কই? কেউ কোনো আওয়াজ করতে পারবে না, কারো কোনো শক্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আজকের দিনের শক্তি, আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আসল সময় যার শক্তি থাকে সেই তো আসল, ঠিক না? সেই তো মূল। কিন্তু আমরা সামান্য সময়ের জন্য সামান্য কিছু ক্ষমতা, সামান্য কিছু শক্তি, সামান্য কিছু টাকা পয়সা, জ্ঞান, এগুলো পেয়ে আমরা মনে করি যে মনে হয় সাত আসমান সাত জমি দখল করে ফেলছি, এরকম মনে হয় মানুষের মধ্যে, ঠিক না? কিছু টাকা হইলে মনে হয় যেন সে সাত আসমান দখল করে ফেলছে, সাত আসমানের রাজা হয়ে গেছে। কিছু জ্ঞান শিখলে মনে হয় যেন সে বড় পণ্ডিত হয়ে গেছে। কিছু একটু ক্ষমতা পাইলেই মনে হয় যেন তার চাইতে বড় রাজা বাদশাহ কে আছে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতাধর। এরকম তার আচরণে, কথাবার্তায়, ওঠা বসায় এরকমের প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? তাহলে এগুলো কি মানুষের স্বভাব হইতে পারে? আমার একজন ওস্তাদ উনি একটা কথা বলছিলেন যে মানুষ টাকার গরম আর জ্ঞানের গরম সইতে পারে না। টাকার গরম এবং জ্ঞানের গরম সইতে পারে না, আসলেই ঠিক। তবে এর সাথে আরো দুই একটা যোগ হবে, ক্ষমতার গরম সেটাও মানুষ সইতে পারে না। টাকার গরম, ক্ষমতার গরম, গায়ের শক্তির গরম, এগুলো মানুষ সইতে পারে না। গায়ে শক্তি থাকলে আরেকজনের খোঁচা মারে, আরেকজনের একটা ঘুষি দেয়, থাপড় দেয়।
অর্থ সম্পদ থাকলে যাকে না লাগে তাকেও ক্ষতি করার চেষ্টা করে, ক্ষমতা থাকলে আরেকজনকে বিপদে ফেলানোর চেষ্টা করে। আছে না নাই এরকম? যদি জ্ঞানী একটু হয়, যদি ভালো মানুষ হয়, তার কথা ভিন্ন। কিন্তু যদি পণ্ডিত আকারের হয়, তাহলে সে কি করে? বুদ্ধি দিয়ে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে। যাকে বলে বুদ্ধিজীবী, দুনিয়ার বুদ্ধিজীবী। তাহলে এই রকমের করাটা আসলে ঠিক না। কারণ আপনার বুদ্ধি আছে, জ্ঞান আছে, সম্মান আছে, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্মানের জায়গায় একেবারে হ্যস্ত ন্যস্ত করে দিতে আল্লাহ তাআলার একটা মুহূর্ত সময় লাগবে? লাগবে না। তাহলে জন্য চেয়ার পাইলেই চেয়ারের সম্মান করা উচিত। চেয়ারের যেন অসম্মান না হয়। বড় একটা পদ পাইলাম, ক্ষমতার জায়গা পাইলাম, টাকা পয়সা হইল, অনেক কিছু হইল, কিন্তু এগুলো ভুলে যাওয়া যাবে না যে আমি একটা সময় নিঃস্ব ছিলাম। আমরা দুনিয়ায় যখন আসছি আমাদের কোনো কিছু ছিল? কিচ্ছু ছিল? আমরা দুর্বল ছিলাম, অসহায় ছিলাম। আমাদের নিজের খাবারটুকু নিজেরা খেতে পারতাম না। মায়ের বুকের দুধ পর্যন্ত আমরা নিজেরা খেতে পারতাম না। মা যদি আমাকে খাওয়াই দিত, আমরা খেতে পারতাম। এরপরে যখন খাবার খাওয়া শুরু করলাম, তখনও আমার মা আমাকে খাওয়াই দিছে, আমার বাবা আমাকে খাওয়াই দিছে, না হলে আমি খেতে পারতাম না? পারতাম? তাহলে এই এত দুর্বল মানুষ সে কিভাবে এত বড়াই করে, অহংকার করে? ভারতের একজন পণ্ডিত আচার্য চাণক্য, উনি একটা কথা বলছিলেন। ওনাকে একটা মজলিসে, একটা সভায় দাওয়াত দেওয়া হইল। তো দাওয়াত দেওয়ার পরে উনি ওখানে গিয়ে সবাই, যারা একটু জ্ঞান সম্পন্ন, যারা একটু দামি মানুষ, সম্মানিত ব্যক্তি, তাদেরকে উঁচু জায়গায় বসার স্থান করে দিয়েছেন। এখন উনি কি করছে? উঁচু জায়গায় না বসে নিচে বসছে সবার সাথে। তো কমিটির লোকেরা বলতেছে যে আপনি নিচে কেন বসছেন? উপরে বসেন, আপনার জন্য তো উপরে জায়গা করে রাখা হয়েছে। বলে যে না, উপরে যারা বসে তারা, তাদের পড়ে যাওয়ার ভয় থাকে। উপরে যারা বসে তাদের পড়ে যাওয়ার ভয় থাকে, আর যারা নিচে বসে তারা পড়ে যাওয়ার ভয় করে না, তাদের পড়ে যাওয়ার ভয় থাকে না, কারণ সে তো নিচেই আছে বসা। তাহলে জন্য জ্ঞান, গরিমা, অর্থ সম্পদ, ক্ষমতা, শক্তি এগুলো থাকলেই এগুলোর বড়াই করা ঠিক না। সাধারণ মানুষের সাথে মিশে চলার মতো সেরকমের মন মানসিকতা থাকা উচিত। সেই সাধারণ মানুষের সাথে একসাথে চলার মতো মন সেইভাবে থাকা উচিত এবং সেইভাবে চলা উচিত। তাহলে তার কখনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। তাহলে দুনিয়ার আমরা সামান্য কিছু পেয়েও অনেক সময় মনে করি যে অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু এগুলো সামান্য সময়ের জন্য এবং সামান্য কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ায় তো কম কিছু নাই, অনেক কিছু আছে। কিনা বলেন? কত কোটি কোটি টাকা, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এরকমের অর্থ সম্পদ আছে, খনিজ পদার্থ আছে, অনেক কিছুই আছে। তাহলে এত কিছু থাকার পরেও আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মূল্য একটা মশা বা মাছির মাথার সমপরিমাণও আল্লাহ তাআলার কাছে দাম নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কত পরিমাণে আছে চিন্তা করেন। যদি আল্লাহ তাআলার কাছে মশা বা মাছির মাথার পরিমাণও দাম থাকতো, তাহলে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, ইসলামের সাথে শত্রুতা করে, আলেম ওলামার সাথে যারা নাফরমানি করে, বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াইয়ে পরাই বাঁচাইয়া রাখতো না, তাদেরকে রিজিক দিতেন না। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো দাম নাই বিধায় তাদেরকেও খাওয়াই দিছে, কিচ্ছু বলতেছে না, কারণ আসল জায়গায় গিয়ে ধরবে। তাহলে এজন্য যে কথা বলতেছিলাম যে জিকির যদি আমরা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকারে উঠাইবেন, আর সেদিনকে বলবেন যে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি যেরকম করে তোমরা আমাকে দুনিয়ার মধ্যে ভুলে গিয়েছিলে। তো জিকির মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, শুধু এতটুকুতে সীমাবদ্ধ না। জিকির মানে নামাজ পড়া, জিকির মানে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন তেলাওয়াত করা
নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম দামি ইবাদত। কোরআন তেলাওয়াত যদি কোনো মানুষ করে, কোনো বান্দা করে, সেজন্য আল্লাহর সাথে সরাসরি কথোপকথন, সরাসরি কনভারসেশন করতেছে, কথা বলতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি কেউ কথা বলতে চায়, তার কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, এগুলোকে তাসবিহ বলা হয়, এগুলোকে জিকির বলা হয় না। আমরা তো মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি এই কয়েকটা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি জিকির, কিন্তু এগুলো একটা তাসবিহ। জিকির মানে নামাজ পড়া, জিকির মানে কোরআন তেলাওয়াত করা, জিকির মানে তাসবিহ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির মানে রোজা রাখা, জিকির মানে দান সদকা করা, জিকির মানে আপনি মানুষকে ভালো ভালো পরামর্শ দেবেন, উপদেশ দেবেন, এটাও জিকির। জিকির মানে সমাজ উন্নয়নমূলক কাজ করবেন, একজন বিপদে পড়ছে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন, একজনকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এতিম মিসকিন গরিব দুঃখী তাদের খাবার নাই, খাবারের ব্যবস্থা করবেন, এটাও জিকির। এটাও কি জিকির? তাহলে জিকিরকে আমরা একটা গণ্ডির মধ্যে, একটা সীমাবদ্ধতার মধ্যে আটকাই ফেলছি, যার জন্য আমরা জিকির মানে কি এটা বুঝি না। তাহলে জিকিরের সংজ্ঞা এরকমের অনেক আছে, অর্থাৎ আপনি ভালো যত ধরনের কাজ আছে এগুলো যেটাই করেন না কেন সবগুলোই কি জিকির। তাহলে এরকম করে আমাদের এই যে ইবাদত যেগুলো আছে এগুলোই জিকির। এগুলো আমাদের বেশি বেশি করতে হবে, আল্লাহর স্মরণ রাখতে হবে আমাদের মনের মধ্যে। আল্লাহর স্মরণ যদি কোনো মানুষের দিলের মধ্যে, অন্তরের মধ্যে থাকে, সে তো আর খারাপ কাজ করতে পারে না, পারে না। সে যখন কৃষি কাজ করতে যাবে, তখন তার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর স্মরণ থাকে, সে আরেকজনের জমি থেকে ফসল কেটে আনতে পারবে না, আরেকজনের জমির ফসল নষ্ট করতে পারবে না, আরেকজনের ক্ষতি করতে পারবে না, আরেকজনকে বিপদে ফেলার চেষ্টা করবে না, আরেকজনের রিজিকের রাস্তা বন্ধ করার চেষ্টা করবে না, আরেকজনকে জেলখানায় ঢুকানোর চেষ্টা করবে না, মিথ্যা সাক্ষী দিয়ে আজীবন কারাদণ্ড দিতে পারবে না। পারবে? যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর স্মরণ মনের মধ্যে থাকে, পারবে কিনা? পারবে না। তাহলে জন্য ইমানদার মানেই কি? ইমানদার আমরা যদি বলি, ইমানদার বললেই ইমানদার হওয়া যায় না, কাজে কর্মে সেটা প্রমাণ করে দেখাইতে হয়। চরমনায়ের হুজুর তিনি একটা কথা বলতেন যে ঈমান হলো তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন তো? তিন জিনিস। তিন জিনিসের মধ্য দিয়ে ঈমান পরিপূর্ণতা পায়। এক নাম্বার মুখে স্বীকার করা। এক নাম্বারে কি বলেন? মুখে স্বীকার করা। দুই নাম্বার হলো দিলে বিশ্বাস করা, অন্তরে হৃদয়ের মধ্যে অনুরূপ ভাবে বিশ্বাস করা। এবং তিন নাম্বার হলো কাজে পুঙ্খানুপুঙ্খ ভাবে একেবারে প্রমাণ করে দেখানো। আচ্ছা, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। একজন মানুষ যদি আরেকজন মানুষকে পছন্দ করে, ভালোবাসে, সেটা হোক বন্ধু বা বান্ধবী, যেটাই বলেন না কেন, তাহলে তার বন্ধুর সাথে যখন দেখা করতে যাইবে, বন্ধু যে পোশাকটা পরলে পছন্দ করে ওই পোশাকটা পরবে, নাকি বন্ধুর অপছন্দনীয় পোশাক পরবে বলেন তো? যেটা পছন্দ করে ওইটা পরবে। তাহলে বন্ধু বা মনে করেন স্বামী স্ত্রী, স্বামী যদি স্ত্রীকে পছন্দ করে, তাহলে স্ত্রী যে কাজটা করলে পছন্দ হয়, যে খাবারটা বাজার থেকে কিনে আনলে, যে জিনিসটা কিনে আনলে স্ত্রী খুশি হয়, ওই জিনিসটা কিনে আনবে কিনা বলেন? আনবে না। আবার স্ত্রী যদি স্বামীকে পছন্দ করে, তাহলে স্বামী যে খাবারটা পছন্দ করে, যে খাবার রান্না করলে স্বামী খুশি হয়, ওই খাবারই তো রান্না করবে স্বামীকে খুশি করার জন্য। তাহলে একজন আরেকজনকে যদি পছন্দ করে, একজন আরেকজনকে যদি ভালোবাসে, তাহলে তার ভালোবাসা রক্ষার জন্য, ভালোবাসা প্রমাণ করার জন্য সে যেটা পছন্দ করে ওইটাই প্রতিনিয়ত করার চেষ্টা করে মানুষ, ঠিক না? তাহলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা শুধু মুখে বললেই কি কমপ্লিট হয়ে যাবে? হবে না। আল্লাহ তাআলাকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, শুধু মুখে বললেই সেটা কমপ্লিট হবে না, সম্পন্ন হয়ে যাবে না। সেটাকে প্রমাণ করে দেখাইতে হবে কাজের মাধ্যমে। আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন অনেক মানুষ, অনেক ঈমানদার
নামে মুসলমান তারা দেখা যায় যে কি করে, ঘরের কোনায় যায় চুপসে বসে থাকে, ঠিক কিনা? আছে না না এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গোক্তি করে, বাজে কার্টুন তৈরি করে, তখন তার ঈমান কোথায় যায়? তখন তার ঈমান পকেটের মধ্যে চলে যায়, ঠিক কিনা? তাহলে এই ব্যক্তি কি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে? আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে? পাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এ কথা মুখে স্বীকারও করতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, অনুরূপ ভাবে কাজে প্রমাণ করে দেখাইতে হবে, তাহলে এটার নাম হবে ঈমান, ঠিক কিনা বলেন? এটার নাম হবে প্রকৃত মুসলমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে যে তোমরা মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে কবরে আসিও না। তাহলে মুসলমান নামে মুসলমান হলেই কিন্তু তাকে মুসলমান বলা হয় না। আচ্ছা, নামে মুসলমান হলেই যদি সে মুসলমান হয়ে যেত, তাহলে ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যেত, সার্টিফিকেট লাগতো না, ঠিক কিনা বলেন? তার সার্টিফিকেট অর্জন করা লাগতো না, তার পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করে, অনেক কষ্ট করে সার্টিফিকেট সনদপত্র জোগাড় করা লাগতো না। সে বাবা ডাক্তার হয়েছে, সন্তানও কি করতো, ওই ফার্মেসিতে গিয়ে, ওই ডাক্তারি চেম্বারে গিয়ে সে রোগী দেখতো ঠিক মতো। তাহলে এটা কি দুনিয়ার মধ্যে চলে? এটা কি সম্ভব হয়? হয় না। শিক্ষকের ছেলে শিক্ষক হতে পারে না যদি সে সনদপত্র, সার্টিফিকেট অর্জন না করে। তাহলে আমার দাদা ছিল মুসলমান, বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান, এই নামের মুসলমানই কি আসলে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আল্লাহ তাআলার কাছে ভালোবাসা পেতে হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে হলে প্রকৃত মুসলমান হওয়া লাগবে। তার সন্তুষ্টি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী যদি কাজ করি, তাহলে তার ভালোবাসা এমনিতেই পাওয়া যাবে কিয়ামতের দিন, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন এমন একটা সময় হবে, কিয়ামতের দিন এমন একটা সময় হবে যে মাথার 1 বিঘত অথবা 3 ইঞ্চি, সর্বোচ্চ 3 ইঞ্চি অথবা 1 বিঘত মাথার উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার মধ্যে এই যে সূর্য দেখতে পাই, প্রতিদিন সকালে উদিত হয় এবং সন্ধ্যাবেলায় অস্ত যায়, সূর্য ডুবে যায়। এই সূর্যটা মূলত কোন দিকে ফিরানো আপনারা জানেন? উল্টো দিকে ফিরানো। আমরা যে এই যে বাতিগুলো জ্বালাই, এই বাতিটা নিচের দিকে ফিরানো। তো সূর্যটার যে দিক থেকে আলোটা বের হয়, আলোক রশ্মি বের হয়, ওই আসল জায়গাটা, মুখটা উল্টা করে ফিরানো উপরের দিকে। তারপরেও ওই সূর্যের উপরে প্রতিদিন ফেরেশতারা ঠান্ডা পানি, বরফ ছিটাইতে থাকে সূর্যটাকে ঠান্ডা রাখার জন্য। এতটা চেষ্টার পরেও যতটুকু তাপ দুনিয়ায় আসে, তাতেই আমাদের কি অবস্থা হয়? একেবারে কঠিন অবস্থা হয়ে যায় না? চৈত্র বৈশাখ মাসের রোদ্দুরে একেবারে ধানের জমি ফেটে চৌচির হয়ে যায়। একজন কৃষক যদি মাঠে যায় কাজ করতে, তার মাথার ঘাম পায়ে পড়ে যায়, মনে হয় যেন মাথা ফেটে যাবে, শরীর ফেটে কলিজাটা, হৃৎপিণ্ডটা বের হয়ে আসবে, এরকম মনে হয়, ঠিক কিনা? এত পরিমাণে কষ্ট লাগে এই রোদ্রের তাপ। তাহলে একে তো সূর্যের আলোর মুখটা উল্টো দিকে ফিরানো, তারপরেও ফেরেশতারা ঠান্ডা পানি, বরফ ছিটাইতেছে। এরপরে যে তাপমাত্রা দুনিয়ায় আসে, সেই তাপমাত্রা আমরা সেই কষ্ট সহ্য করতে পারি না, তাপমাত্রা সহ্য করতে পারি না। তাহলে কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে চিন্তা করেন, যেদিনকা এই সূর্যটাকে একেবারে নিচের দিকে ফিরিয়ে দিয়ে, মানুষের দিকে ফিরিয়ে দিয়ে, মানুষের মাথার 1 বিঘত অথবা 3 ইঞ্চি উপরে চলে আসবে, এনে দেওয়া হবে। তখন কি অবস্থা হবে? সেদিনকে না থাকবে পায়ে কোনো জুতা, না থাকবে গায়ে কোনো পোশাক। সেদিনকে মানুষ ইয়া নাফসি করতে থাকবে। এক একজন মানুষ তার যেমন করে পাপ, গুনাহ, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, ঠিক তেমনি তার পাপ অনুযায়ী তাকে ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে হবে। কেউ কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ কেউ কোমর পর্যন্ত, কেউ কেউ বুক পর্যন্ত, কেউ কেউ গলা পর্যন্ত, কেউ কেউ পুরোপুরি ডুবে যাবে ঘামের মধ্যে। আল্লাহু আকবার।
তাহলে সেই দিনটা এতটা ভয়াবহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দিনটা মানুষকে উলঙ্গ করে উঠানো হইবে, খাতনাবিহীন অবস্থায় উঠানো হইবে। মানুষ দুনিয়ায় যেমন জন্মগ্রহণ করছে যেই অবস্থায়, ঠিক ওই রকমের উলঙ্গ অবস্থায় তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে উলঙ্গ করে উঠানো হইবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, দুনিয়ার সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে আয়েশা, সেদিনকে শরম লজ্জা লাগার কথা তো দূরে থাক, সেদিনকে মানুষ তার ঘাড় পর্যন্ত নাড়াইতে পারবে না। এতটা ভয়াবহ অবস্থা হবে যে সে তার আমলনামার হিসাব না দিয়ে এক চুল পরিমাণও নড়তে পারবে না। সেদিনকে আরেকজনের দিকে তাকাইবে কোন সময়? এই সময়ই তো তার নাই। সে ইয়া নফসি বলতে থাকবে, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। আল্লাহু আকবার, কি ভয়াবহ অবস্থা হবে চিন্তা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে এই জাহান্নামকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। তখন টেনে নিয়ে আসার পরে এরপরে জাহান্নাম ডেকে ডেকে বলতে থাকবে যে হে আল্লাহ, আমার তো ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা নিবারণ করেন। এরপরে যারা একেবারে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এরকম করে দিতে দিতে জাহান্নাম বলবে যে আল্লাহ, আমার তো কিছুই হয় নাই, ক্ষুধা মেটে নাই। এরপরে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করবেন যে তার কুদরতি একখানা কদম, একখানা পা জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তখন জাহান্নাম ডেকে বলবে যে হে আল্লাহ, আপনার জাতের কসম, আপনার সম্মানের কসম, এনাফ, যথেষ্ট হয়েছে, আপনি আপনার পা খানা উঠাই নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে জাহান্নামে মানুষকে দেওয়ার পরেও তারপরেও জাহান্নাম কি করবে না? তৃপ্ত হবে না, সে আরো চাইবে, আরো চাইবে। তাহলে এই জাহান্নামটা কতটা ভয়াবহ চিন্তা করেন। এই জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই? চাই না। যদি জাহান্নামে না যেতে চাই তাহলে জাহান্নামে কিভাবে না যেতে হয়, জাহান্নাম থেকে ফিরে থাকতে হয়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, এই কাজগুলো করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে কবরের জন্য কান্না করলেই বোধ হয় কবর আযাব মাফ হয়ে যাবে, জাহান্নামের জন্য কান্না করলেই জাহান্নাম থেকে মুক্তি পাবো। কিন্তু আসলে তো প্রকৃত বিষয়ে এরকমটা হওয়া উচিত না। কারণ জাহান্নামে যাতে না যাওয়া লাগে সেই কাজগুলো করলেই তো জাহান্নাম থেকে ফিরে থাকা যাবে। কবরে আযাব যাতে না হয় এই কাজগুলো করলেই তো কবরে আযাব মাফ হয়ে যাবে। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে ওই কাজগুলো করতে হবে যে কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না, ঠিক কি না? আপনি যদি সারাদিন আম জিকির করেন, আম আম, কাঁঠাল কাঁঠাল, পেয়ারা পেয়ারা, এই পেয়ারা কি পাওয়া যাবে সন্ধ্যার পরে? সারাদিন যদি আপনি কমলার জিকির করেন, আপেলের জিকির করেন, সন্ধ্যাবেলা আমার সামনে আপেল কমলা হাজির হবে? কোনোটাই হাজির হবে না। আপেল গাছ লাগাইতে হবে, কমলা গাছ লাগাইতে হবে, এই ফল গাছ যেটা আমি খেতে চাই ওই গাছটা লাগাইতে হবে, তাহলেই না ফল আমার সামনে হাজির হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? তাহলে যে কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কবরে আযাব থেকে বাঁচা যায়, মাপ পাওয়া যায়, ওই কাজগুলো করলে তাহলে কবরে আযাবও হবে না, জাহান্নামেও যাওয়া লাগবে না। তাহলে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন জাহান্নামের ভয়ে কান্না করতেছেন। তিনি কান্না করতেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে হে আয়েশা, তুমি কান্না করতেছো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে, ওই জাহান্নামের ভয়ের কারণে আমি কান্না করতেছি, না জানি কি অবস্থা হয়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কান্না করো না, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো যে কাজগুলো করলে ওই কাজগুলো বেশি বেশি করো।
তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আখিরাতে আপনারা কি তা আপনাদের পরিবারবর্গ, নবী আলাইহিস সালামগণ আপনার যারা আছেন বা বড় বড় আল্লাহর ওলি যারা আছে, তারা কি তার পরিবারবর্গকে ভুলে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনটা জায়গায় আমরা কেউ কারো কথা মনে রাখতে পারবো না। কয়টা জায়গায়? তিনটা জায়গায়। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারও এগুলো মনে থাকবে না। সেই তিনটা জায়গা কি কি? এক নাম্বার, মানুষের যখন হিসাব নিকাশের আমলনামা দেওয়া হবে। কি করা হবে? আমলনামা যখন দেওয়া হবে, যদি তার আমলনামা ডান হাতে দেওয়া হয়, সে একেবারে আনন্দ চিত্তে জান্নাতে চলে যেতে পারবে। আর যদি তার আমলনামা পিছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হয়, তাহলে তার জন্য জাহান্নাম নিশ্চিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যখন আমলনামা দেওয়া হবে, তখন মানুষের কারো কথা মনে থাকবে না, তার প্রিয়জন, স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি, মাতা পিতা, কারো কথা মনে থাকবে না। দুই নাম্বার, মানুষের যখন নেকি বদি, গুনার আমলনামা, নেকির আমলনামা, সওয়াব, এগুলো যখন মাপা হবে, পরিমাপ করা হবে, মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, তখনও কারো কথা মনে থাকবে না। তিন নাম্বার জায়গা হলো পুলসিরাত। সেই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। পুলসিরাত হবে চুলের চেয়েও চিকন এবং হীরার চাইতেও ধারালো। এই পুলসিরাতের উপর দিয়ে যখন সে যাবে, তখনও কারো কথা মনে থাকবে না। এই তিনটা জায়গায় মানুষ তার নিজের আপন জনদেরকেও ভুলে যাবে। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিয়ামতের দিন জাহান্নামে যাতে যাওয়া না লাগে, এজন্য আল্লাহর কাছে আমাদের বেশি বেশি ফরিয়াদ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে তওবা করতে হবে, আর এমন কাজ করতে হবে যে কাজ আমাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে রাখে, জাহান্নামে যেতে বাধা প্রদান করে, জান্নাতে নিয়ে যায়, এমন কাজগুলো করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন যে হে আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। এই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া আপনি বেশি বেশি পড়েন, তার কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আয়েশা, এই দোয়াটা আমি এই জন্য করি, আল্লাহ যাতে আমার হিসাবকে সহজ করে দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করা মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো আমলনামা দেখে, তার আমলনামা তাকে দিয়ে বলবে যে যাও, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমলনামা দেখে এবং বলবেন কি, তোমাকে মাফ করে দিলাম, তোমার কোনো হিসাব লাগবে না। এটা হলো হিসাব সহজ, হিসাব সহজ হওয়া। আর যার আমলনামা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে যে তুমি এই কাজটা কেন করছো, এই কাজটা কেন করছো, এই জবাব দেওয়ার তার কোনো শক্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব দেওয়া কারো শক্তি থাকবে? থাকবে না। তাহলে যাকে প্রশ্ন করবে সে ওদিনকে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাহলে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি কি করতেন? আল্লাহর কাছে এই দোয়া করতেন যে হে আল্লাহ, আমার হিসাবকে সহজ করে দেন। তাহলে আমরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের জন্য আমরাও এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে করব কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন মানুষ তো পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে এদিক ওদিক, দিক বিদিক ছুটতে থাকবে। তখন তারা চিন্তা করবে যে আরে আমার হিসাবটা যদি সহজ হয়ে যায়, তো আমার হিসাবটা যদি আল্লাহ তাআলা তাড়াতাড়ি হিসাব করে এগুলো প্রশ্ন উত্তর পর্ব শেষ করে আমার ফয়সালা করে দিতেন, ভালো হতো। এতটা ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন যে এই সময় তো আর থাকা যায় না, কষ্ট হইতেছে খুব। তখন তারা এর কাছে ওর কাছে দৌড়াদৌড়ি করে এরপরে আলেমদের কাছে যাবে, জামানার যারা বড় বড় আল্লাহর ওলি ছিল, খাস আলেম ছিল, যারা ভালো মানের আলেম ছিল, আল্লাহ ভক্ত যারা ছিল, তাদের কাছে যাবে।
তারা পরামর্শ করবে যে সবাই মিলে একটা কাজ করি, আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি হয়তো আমাদের জন্য সুপারিশ করতে পারবেন, আল্লাহ তাআলা আমাদের হিসাবকে অল্পের মধ্যে এনে আমাদের একটা ফয়সালা করে দিবেন। আদম আলাইহিস সালাম আদি পিতার কাছে যাওয়া হবে, এরপরে বলা হবে যে হে আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ তাআলার কাছে, আবেদন করেন আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হিসাবটা সহজ করে দেয় এবং অল্পের মধ্যে বিচার কার্য ফয়সালা করে আমাদের একটা ফয়সালার ব্যবস্থা করে দেয়, সে একটা সমাধানের ব্যবস্থা করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি জান্নাতের মধ্যে ছিলাম শান্তিতে, আল্লাহর নাফরমানি করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, না জানি আজকে আমার কি অবস্থা হয়। আমি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার, আবেদন করার কোনো ক্ষমতা রাখি না, এই সাহস আমার কাছে নাই। তোমরা যাও তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কার কাছে? তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তার কাছে গিয়ে বলো, সে হয়তো তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন যে না, আমিও আজকে সুপারিশ করার সাহস রাখি না। তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, যিনি আল্লাহর সাথে সরাসরি কনভারসেশন করেছেন, কথা বলেছেন, তার কাছে যাও, তিনি হয়তো তোমাদের জন্য একটা ব্যবস্থা করতে পারবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনিও বলবেন যে না, আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ঈসা রুহুল্লাহর কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমাকে আমার উম্মতেরা, আমার জামানার লোকেরা বলছে কি আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান, না জানি আল্লাহ তাআলা আজকে আমার কি অবস্থা করে, আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না। তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সাজেশন দিতে পারি। সেই পরামর্শটা হলো, তোমরা আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা চলে যাও, তিনি হয়তো তোমাদেরকে একটা ফয়সালা করে দিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব মানুষ এসে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, আমরা আর থাকতে পারতেছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মায়া মহব্বত, দরদ দেখেন, তিনি উম্মতের জন্য অপেক্ষা করতেছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য, প্রশংসনীয় বাক্য আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন, তার মনের মধ্য থেকে উদয় হবে। ওই শব্দগুলো আল্লাহ তাআলার কাছে তিনি পাঠ করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবেন কিয়ামতের মাঠে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে হে আমার দোস্ত, আমার হাবিব, আপনি সিজদায় পড়ে থাকবেন না, আপনি আপনার মাথাখানা উঠান, আপনার কি লাগবে, কি চান আপনি বলেন, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচান, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতকে আপনি বাঁচান, আমার উম্মতকে আপনি রক্ষা করেন জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। তখন ওই দিনকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারাই পাবে যারা দুনিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলছে। নাকি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গোক্তি করার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলাকে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছে, তখন যারা চুপসে ছিল, ঘরের কোনায় যখন চুপ করে বসে রয়েছে, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে? পাবে না। ওই দিনকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং মুনাফিকদের সামনে একটা কালো একটা পর্দা টানিয়ে দেওয়া হবে, যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে দেখতে না পান এবং তাদেরকে সুপারিশ করার সুযোগ না পান। আল্লাহু আকবার। কত বড় ভয়ঙ্কর একটা কথা, চিন্তা করেন যে যারা ঈমানদার হবে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সুযোগ পাবেন, অর্থাৎ যাদেরকে দেখবেন তাদেরকে সুপারিশ করবেন। আর মুনাফিকদের সামনে কালো পর্দা টানিয়ে দেওয়া হবে, মুনাফিকদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারবেনও না, আর তাদের জন্য সুপারিশও করতে পারবেন না। এজন্য সিদ্ধান্ত আমাদের যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সবসময় থাকবো কি থাকবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে, তার জীবনী নিয়ে, তার আদর্শ নিয়ে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গোক্তি করে, তখন আমরা তার পক্ষে থাকবো না তার বিপক্ষে থাকবো, জালেমদের পক্ষে থাকবো, এটা আমাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তই আমাদেরকে জাহান্নামী অথবা জান্নাতি বানাতে পারে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমরা যে কথাগুলো শুনলাম এবং বললাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।